হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 সালে যাদের রেজাল্টটা ফেল এসেছে, যে আপনারা এক সাবজেক্টে হোক, দুই সাবজেক্টে হোক অথবা তিন সাবজেক্টে হোক, এখন আপনাদের এইচএসসি 25 আপনারা পরীক্ষাটা দেবেন, যে বোর্ড পরীক্ষাটা দেবেন। এখন আপনার কয়টি সাবজেক্ট আপনাদের পরীক্ষাটা দিতে হবে এবং আপনাদের টেস্ট পরীক্ষা কয়টি সাবজেক্ট দিতে হবে, এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু আমাকে এই ধরনের প্রশ্ন করেছিলেন। তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2024 যাদের রেজাল্ট খারাপ এসেছে, হয়তো আপনারা অনেকের এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট, অনেকে হয়তো তিন সাবজেক্ট অথবা অনেকে হয়তো চার সাবজেক্ট অনেকে ফেল করছেন, ঠিক আছে। এখন ফেল আসার পর কিন্তু অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করতেছে, যার আগে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিলো, যে বলছিল ভাই যে আমি এক সাবজেক্টে ফেল করছি, এখন আমাকে কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং যে আমার যে টেস্ট পরীক্ষা কয় সাবজেক্টে দিতে হবে। অনেকে বলছে যে টেস্ট পরীক্ষা না দিয়ে শুধু বোর্ড পরীক্ষা দেওয়া যাবে কি না, ঠিক আছে। অনেকে বলছে যে আগামীতে একবার নাকি নতুন করে ভর্তি হতে হবে। এ টু জেড কিন্তু অনেকে এই ধরনের প্রশ্ন হচ্ছে, তার জন্য আজকে সকল প্রশ্নের উত্তর আজকে দিব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত বলি যে বোর্ড পরীক্ষার যে বিষয়টা, আপনার এইচএসসি 2024 যদি আপনি এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট অথবা তিন সাবজেক্ট, আপনি এইচএসসি 2024 যে সাবজেক্টে ফেল করছেন, এইচএসসি 25 ক্ষেত্রে কিন্তু আপনার সেম সাবজেক্ট কিন্তু পরীক্ষাটা দিতে হবে। আপনি এইচএসসি 24 ক্ষেত্রে যদি আপনি দুইটা সাবজেক্টে ফেল করেন, তাহলে কিন্তু 25 আপনাকে দুইটা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এর বেশি কিন্তু দেওয়া লাগবে না, ঠিক আছে। তো আপনি যদি চারটা সাবজেক্টে ফেল করেন, তাহলে কিন্তু চারটা সাবজেক্ট কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এর মধ্যে সবচেয়ে যে সবাই একটা জিনিস স্কিপ করতে চাচ্ছে, যে অনেকে চাচ্ছে যে এইচএসসি 2024 যারা ফেল করছে তারা অনেকে চাচ্ছে যে তারা টেস্ট পরীক্ষাটা না দেওয়ার জন্য, ঠিক আছে। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করতেছে যে ভাই টেস্ট পরীক্ষা না দিলে কী হবে, কি দেওয়া লাগবে কি না। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করতেছে। আসলে বলি, টেস্ট পরীক্ষা কিন্তু আপনারা যদি এইচএসসি 2024 যে সাবজেক্টে ফেল গেছেন, এই সাবজেক্টে কিন্তু টেস্ট পরীক্ষাটা দেওয়া লাগবে। সেটা কিন্তু যে বোর্ডের একটা নিয়ম আছে, সেটা কিন্তু বোর্ডের একটা রিজন, ঠিক আছে, সেটা কিন্তু দেওয়া লাগে। বা প্রত্যেক কলেজে কিন্তু এইভাবে পরীক্ষাটা নেয়। এক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় যে আমি যে সাবজেক্টে ফেল করছি, এই সাবজেক্টে আমি টেস্ট পরীক্ষা দিতে পারবো না, হয়তো আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা কলেজের সাথে আপনার যোগাযোগ করতে হবে, ঠিক আছে। যদি কলেজ থেকে যে আপনাদের কোনো স্কিপ করে দেয়, যে কলেজ থেকে যদি বলে যে আপনার টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে না, তাহলে কিন্তু আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি না দিয়ে থাকতে পারবেন। কিন্তু আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা কলেজে কিন্তু যারা যে সাবজেক্টে ফেল করে, তারা যদি পরবর্তী যদি তারা পরীক্ষাটা দেয়, তাহলে কিন্তু টেস্ট পরীক্ষাটা অবশ্যই দেওয়া লাগে, ঠিক আছে। তো আপনার এইচএসসি 2024 যারা মানে যে সাবজেক্টে ফেল করছে, অনেকে আছে যে দুই সাবজেক্টে ফেল করছি, এখন কি টেস্ট পরীক্ষা কি সব সাবজেক্টে দেওয়া লাগবে কিনা, অনেকে এই ধরনের প্রশ্ন, ঠিক আছে। যা আপনি আমি এর আগে বলছি যে সাবজেক্টে মনে করেন আপনি এইচএসসি 2024 আপনি দুইটা সাবজেক্টে ফেল করছেন, টেস্ট পরীক্ষায় কিন্তু দুইটা সাবজেক্টে আপনারা পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষা কিন্তু সব সাবজেক্টে তারা পরীক্ষা নেবে না। আপনি যে সাবজেক্টে ফেল করছেন, শুধু এই সাবজেক্টে তারা পরীক্ষাটা নেবে। এবং ইভেন যে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা, যে আপনি যে সাবজেক্টে ফেল করছেন, সেই সাবজেক্টে কিন্তু শুধু ফর্ম ফিল আপটা হবে। ফর্ম ফিল আপ কিন্তু সব সাবজেক্টে হবে না, এবং ফর্ম ফিল আপের যে টাকাটা, সেই টাকা কিন্তু আপনাদের কমবে। কারণ সব সাবজেক্ট মিলিয়ে কিন্তু যে 13টা সাবজেক্ট মিলিয়ে কিন্তু যে আপনাদের ফর্ম ফিল আপের যে টাকাটা আসে, সেটা হচ্ছে যে আপনাদের 2500 মতন আসে। সরকারি যারা কলেজে পড়েন, বেসরকারি কলেজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে, একটু বাড়তি থাকে, ঠিক আছে। যে আপনি এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট অথবা তিন সাবজেক্টে যদি ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনাদের টাকার পরিমাণটা কিন্তু কমবে, ঠিক আছে। এখন আপনাদের টেস্ট পরীক্ষাটা দিতে হবে কি না, এই ধরনের যাদের প্রশ্ন, যে আপনারা বোর্ড থেকে যে তারা আপডেটগুলো প্রকাশ করে, যে আপনাদের যারা ফেল করেন তারা কিন্তু অবশ্যই টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে। টেস্ট পরীক্ষা দেওয়ার পর কিন্তু যে আপনারা টেস্ট পরীক্ষা যদি পাস করেন, তাহলে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে, ঠিক আছে। আর আপনারা যারা এইচএসসি 2024 যারা আছেন, যা 25 যদি আপনি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদেরকে পাস দেওয়া হবে। আপনাদের কিন্তু এই টেস্ট পরীক্ষা কিন্তু তারা আটকিবে না, ঠিক আছে। তারা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে, আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং আপনি যে সাবজেক্টে ফেল করছেন, শুধু এই সাবজেক্টে আপনি ফর্ম ফিল আপটা করবেন। আশা করি বুঝতে পারছেন। এবং আরও কয়েকজন ভাইকে আমার এই ধরনের প্রশ্ন করছে যে ভাই আমরা কি নতুন করে আবার এই 2025 সালে পরীক্ষা দিতে গেলে কি আমাদের নতুন করে কি একবার কলেজে ভর্তি হওয়া লাগবে কিনা, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করছেন। আসলে আপনাদের নতুন করে আর ভর্তি হওয়া লাগবে না, শুধু আপনাদের টেস্ট পরীক্ষা অংশগ্রহণটা করবেন, এবং অংশগ্রহণ করার পর যে আপনাদের কিন্তু পরে যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এবং ফর্ম ফিল আপটা কবে শুরু হবে, হয়তো আপনারা জানেন যে আমি আর একটা ভিডিও কেটে গেছি, 2 মার্চ থেকে আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। এবং ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, যখন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে বোর্ড থেকে, তখন কিন্তু আমরা ভিডিও পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা এইচএসসি 2024 যাদের
যাদের যারা খারাপ এসেছে আপনাদের যে প্রশ্ন উত্তর তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ ট্রাই করবো যে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকে এই ছিল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।